উম্মতকে জিতায়া দিছেন নবী। উম্মতকে বলেন না, আরে উম্মতকে জিতায়া দিছে কেন? আল্লাহর প্রত্যেকটা গুণের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লা ভারী। আচ্ছা যদি ডাইবা যায় একটা, তার একটার অবস্থা কি? উসা। আমল নেক আমলের পাল্লা যদি ভারী বানায়া দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা তো আমার গুনার আমলের পাল্লাটা কি হবে? কি হবে? উসা হয়ে যাবে। হায় 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 হায়, আল্লাহু আকবার। তো নেক আমল ডাইবা গেলে, গুনাটা হালকা হয়ে গেলে, ইনশাআল্লাহ আমি ডান হাতে আমলনামা পাইয়া যাব। করেন আমার সাথে, আপনারা তর্জমাটা মুখস্থ করেন, মজা লাগবে। অপরাধী যত বড়, বলেন অফার তত বড়। তর্জমা বলে কি? অপরাধী ছোট, অফারও এর জন্য ছোট। অপরাধী বড়, অফারও। সে নিজের হাতের বানানো কম্পিউটারের অল ডিলেট অপশনে বিশ্বাস করে, অথচ মালিক নবী বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহ করে নাই। ইসলামিক টিভি বাংলা 21 সত্যের পথে। অপরাধী যত বড়, অফার। অপরাধী যত বড়, অফার। বলে এটা কই পাইছেন? বলে এই আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরা। সব গুনাহ মাফ, রহিমা। বোনাস দিয়ে দিছি। দোস্ত এবার শুনো, নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রহমানের কাছে অনেক প্রিয়। বলে আল্লাহর কাছে না বইলা রহমানের কাছে প্রিয় কেন বললেন? তো নবী বলেন এই জন্য বললাম, আমল তো ছোট্ট কিন্তু আমল নামা এটা অনেক বড় হবে। কয়টা কেন? কই যে রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কামই এটা, কাম কম মজুরি বেশি, কাজ কম। খফিফাতান আলাল লিসান, জবানে হালকা। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে? নবী কয় যে আমি বললাম না কষ্ট হইব না, এই যে দেখো কষ্ট হয় নাই, এটাই মূল কথা না। এরপরের যেগুলা এগুলা আমি বলবো কিন্তু আপনারা বুঝবেন না। তাইলে কেন বলবেন? আপনারা যে বুঝেন না এটা বুঝানোর জন্য। বুঝেন নাই কথা? জবানে হালকা কেন? কারণ আরবি অক্ষর ভাগ ভাগ আছে। কিছু অক্ষর আছে হরফ ইস্তিআলা, মোটা হরফ। এই হেফজখানার পোলা ভাই কথা ক, আছে আছে খুসা দাগতিন কিজ। হরফে ইস্তিআলা মোটা অক্ষর, এগুলা উচ্চারণ করা কঠিন। অথচ এই দুইটা বাক্যের মধ্যে একটা মাত্র জয়া ত জয়া, একটা হরফে ইস্তিআলা। নবী বলেন খফিফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আরবি অক্ষরের মধ্যে উচ্চারণ করা কঠিন হরফে সিদ্ধা। হরফে সিদ্ধার মধ্যে মাত্র একটা অক্ষর বা, সুবহানাল্লাহ। এ বা যেহেতু হরফে সিদ্ধার বাকিগুলার আর নাই, নবী বলেন খফিফাতান আলাল লিসান, এই জন্য উচ্চারণ করা সোজা। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে সহজ উচ্চারণ হইল হরফে লিন, ওয়াও ইয়া। হরফে লিনের শব্দই আছে, ওয়াও আছে, ইয়াও আছে। নবী বলেন খফিফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আরবি বাক্যের মধ্যে কিছু আছে ফেলিয়া, কিছু আছে ইসমিয়া। ফেলিয়া কঠিন, ইসমিয়া সোজা। দুইটা বাক্য দুটোটাই ইসমিয়া। নবী বলেন খফিফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আর ইসিমের মধ্যে কিছু আছে মুনসারিফ, কিছু আছে গায়রে মুনসারিফ। মুনসারিফ কঠিন, গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সোজা। এই দুইটা বাক্যের একটাও গায়রে মুনসারিফ নাই, সবগুলাই মুনসারিফ। নবী বলেন খফিফাতান আলাল লিসান। আমি এগুলো কইতে কইতে
আপনারা করে একটাও বুঝি না, খামাখাম করে কি কয় না কয়, বুঝেন না যে ওইটা বোঝানোর জন্যই তো কইতেছে। অথচ এই কথাগুলো আমার মক্তবের বাচ্চারা বুঝে, আমার মিজানের বাচ্চারা বুঝে, আমার নাহমিরের বাচ্চারা বুঝে, প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত আমার ওই বাচ্চারা বুঝে। আপনি বুঝেন না, কিন্তু ভাবটালন বহুত কিছু জানি। এই হাদিসটাও বুঝাইতে পারুন না আপনারে, কষ্ট নিয়েন না। মজাক করে বলতেছি, আপনারা তো এখানে কেউ নাই, দূরের যারা যারা এরকম মনে করে তারা তো এখানে আসে না, কারণ এ নিজেই পারে। আমরা আগে কিছু করে খাইতাম, এতদিন তো খালি পাবলিক মনে করতো আল্লাহ আমগরে দুনিয়ায় পাঠাইছে তাবিজ দেওয়ার জন্যে, আমগো মৌলবি করে আল্লাহ পাঠাইছে খালি খতম পড়ার জন্যে, মিলাদ পড়ার জন্যে, আমগো মৌলবি কামই এটা ইমামতি করার জন্যে। এখন দেখেন আমগো কাম আরো কমাইতেছে, এখন ইমামতির দায়িত্ব লয়ে আলিস, আমার বাপের জানাজা আমি পড়া, তা আমগো ভাগে তুই রাখবি কি করে? কদিন পরে তাবিজও দেওয়া শুরু বাদ দিব, যা দেখা যাইতেছে। তা আমরা কি করে খামু? ক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ হেদায়েত দিক। এত সোজা না দিক, দাঁড়ায় গেলাম আর হয়ে গেল। পিছনে কারা থাকবে? থাকবে তোমার মতো যারা, যার ভেতরে তাকওয়া আছে, সেই রকম ফাসিকের পিছনে নামাজ পড়তে পারে না। কষ্ট নিয়েন না, আলেম থেকে দ্বীনের ব্যাপারে নিজেকে পণ্ডিত ভাবা, এটা আপনার অধপতনের জন্য যথেষ্ট। এক আল্লাহর বান্দা মৌলবি দেখতে পারতো না, আসে না এরকম কিছু পাবলিক, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। একদিন স্বপ্নে দেখে বলে, মানি কি? মানি বুঝেন, এটা এই আয়াতের তর্জমা করছি, হুজুররা আমার এসকাল করেন না। আবারও বলি, বারবার বলি, বলে মানি কি? মানি বুঝো মিয়া। কথার কথা আমাদের কামাল ভাই সারা জিন্দেগিতে ওনার আমল নামায় 100 গুনাহ, কথার কথা বুঝানোর জন্য বলতেছি। সারা জিন্দেগিতে গুনাহ আছে আমল নামায় 100। কত? কোন বুজুর্গের সোহবতে বসছে তো দিলের মধ্যে পরিবর্তন আসছে, ভিতরে তোলপাড়, হাই কি করলাম, ওই হায়ের সাথেই তো ওয়াশ হয়ে গেছে। আর তাওবা আন-নাদামা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া। হাই কি করলাম, এর সাথে সাথেই তো ক্লিয়ার। আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ জিন্দেগিতে আর গুনাহ করব না, ভালো হয়ে যাব, পাক্কা ওয়াদা। বলেন তো আমল নামায় গুনাহ রইছে কয়টা? একটাও নাই। আরে বুঝা বলেন না, কয়টা গুনাহ আছে? তওবার পরে গুনাহ রইছে কয়টা? একটাও নাই। তো এটা তো গফুর দ্বারা পরিষ্কার হইল, রহিম না রয়ে গেছে। তো এখন ঢুকছে কয়টা নেকি? 100। আরে কথা বলেন, সবাই বলেন, নেকি ঢুকছে কয়টা? 100। আচ্ছা রাখেন, 100 পাইছেন ভাগে হুজুর। পুরা ঢাকার টপ টেরর, গডফাদার, সবচেয়ে বড় গুনাহগার, সারা জিন্দগি গুনাহ করছে 1 লক্ষ কোটি। কথার কথা, তুমি মনে চাইলে আরো বাড়াই এলো। কত গুনার পরিমাণ কত? বলেন বলেন, জোয়ান পোলাবেন তোরা, 1 লক্ষ কোটি। হঠাৎ আমাদের কোন বুজুর্গ, আমার ভাই মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহু মওলা আলিয়ার মজলিসে বসছে, তো ভাইয়ের কলিজা নিংড়ানোর কথায় তারও কলিজায় যায় টাচ করছে। ভিতরে ভিতরে একটা অনুশোচনা, হাই কি করলাম, হাই কি করলাম। ওই হাই কি করলামের সাথে সাথে তো সব নাই। তওবা করছে আল্লাহর কাছে পাক্কা দিলে, চোখের পানি দিয়া গুনাহটা সব ধুইয়া ফেলছে। পাক্কা নিয়ত করে বাসায় এসেই যা আছে সব ফালাইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো নিয়ত করছে, অথবা চিল্লায় যাবো গা নিয়ত করছে, অথবা কোন হক্কানি বুজুর্গের খানকায় চলে যাবে নিয়ত করছে। কাজ শুরু করে দিছে। বলেন তো তার আমল নামায় গুনাহ রইছে কয়টা? বলেন কয়টা? একটাও না। বুঝা বলছেন তো? আরে মানুষ এটাও সন্দেহ করে, গুনাহ করছে এত বছর লাগায়, একবারে খালি একটু বললে মাফ হবে। অথচ এই কিন্তু কম্পিউটারে মোবাইলে অল ডিলেট অপশনকে ঠিকই বিশ্বাস করে। লিখতে লাগে 50 বছর, ডিলেট করতে অল ডিলেটে টিপ দিলে একবারে সব গায়েব। ওইটারে ঠিকই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর গফফার দিয়া আল্লাহ যে একবারে সব ডিলেট করতে পারে ওইটা বিশ্বাস করতে রাজি না। কি আজীব অবস্থা মানুষের। সে নিজের হাতের বানানো কম্পিউটারের অল ডিলেট অপশনে বিশ্বাস করে, অথচ মালিক
নবী বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহ করে নাই। আল্লাহও যে অল ডিলিটে টিপ দিতে পারেন দেন, এটা বিশ্বাস করে না। পাক্কা দিলে তওবা করছে, এখন ওই টপটরের আমল নামায় গুনাহ রইছে কয়টা? কত গুনাহ ছিল? 1 লক্ষ কোটি গুনাহ একটাও নাই। মাশাআল্লাহ, তাইলে তো বুঝছো এটা তো গাফুর দিয়া পরিষ্কার হইলো, বোনাস রয়ে গেছে না? এখন নেকি ঢুকছে কয়টা? 1 লক্ষ কোটি। আয় আল্লাহ, কেমন কারবার! আমার কামাল ভাই পাইছে কত? মাত্র। আরে এত বড় অপরাধী হইয়া পাইছে 1 লক্ষ কোটি। এটা কেমন কেমন লাগে না? এটাই আয়াতের তর্জমা। বলে কি? অপরাধী ছোট, অফারও এর জন্য ছোট। অপরাধী বড়, অফারও এই জন্য। বলো আমার সাথে আবার স্বপ্নের ব্যাখ্যা যায় জিজ্ঞেস কর, দেখবি হুজুর যে খারাপ, উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। যা পোলায় গেছে সময়ের বড় আলেমের কাছে, হুজুর আব্বা আজকে স্বপ্ন দেখছে, আপনারা হুজুররা নামাজে, আপনারা পিছনে, আব্বাই সামনে। তো হুজুর কয়, তোর বাপের তো মরণের সময় আছে রে। ছেলে কয়, দেখছো কারবার, আব্বাই তো ঠিকই কইছে। কত খারাপ আব্বা, কত সুন্দর একটা স্বপ্ন দেখলার, ব্যাখ্যাটা দিল কি? জিদ্দে ঘরে আসতেছে কাজকে, আব্বা আমি একজোট, বাপ ছেলে আজকে হুজুরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন। ঘরে আইসা দেখে ঘরে কান্নাকাটির আওয়াজ পায়। কিরে কিসের কান্না? ঘরে ঢুইকা দেখে, হায় আল্লাহ, বাপ তো মরে গেছে। দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর আব্বা তো মারা গেছে, কি স্বপ্নের ব্যাখ্যা দিলেন আপনি? কয়টাই তো দিলাম, কিছু বুঝলাম না তো। কারে গাদা, নামাজের মধ্যে কেউ নিজেকে যদি আলেমের সামনে দেখে, আর মানি হইল একটাই সুরত নামাজে, আওয়াম আলেমের সামনে কখন যায়? যখন জানাজা দাঁড়ায়, লাশ সামনে, আলেম পিছনে, আল্লাহু আকবার। তোর বাপ তো এটাই দেখছে, হ্যাঁ মনে করছে ইমাম সাহেব। গাদা, জাহেল আবার আলেমের ইমাম হয় নাকি? জাহেল যদি আলেমের ইমাম হইতে চায়, জাহেল যদি নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবে, এটা শয়তানের স্বভাব। কারণ শয়তান, সূরা আরাফ আয়াত 20-21 তালাশ করে দেখো, হযরত আদমকে যায় শয়তান বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে আল্লাহ কি জন্য মানা করছে? কি জন্য? কইল্লা আন তাকুনা মালাকাইন, আর খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। তাহলে আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আরে কথা কও। কিন্তু দিছে কার সামনে? আর নবীর সামনে। কার সামনে? তাহলে শরীয়তের ব্যাখ্যা দিল শয়তান নবীর সামনে। ও কাহিনী এই জায়গায় পেশ লাগছে। ওই সময়ে শয়তান শরীয়তের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এই সময়ে আইসা শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। কাহিনী একটাই, কাহিনী একটাই। খবরদার, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলে যায়, এই ভুলগুলো করব না, আমরা এই ভুলগুলো করব না। একজন আলেম একদিনে আলেম হয় না, একজন আলেম একদিনে আলেম হয় না। তার পেছনে কত কান্না, চোখের পানি তার পেছনে। আমি হাসান জামিল মেহনত করে আসি নাই। হ্যাঁ, আমার মেহনতের চেয়ে আমার আল্লাহ প্রদত্ত মাথা ছিল। বুজুর্গরা দোয়া করছে, ওই হিসাবে মেহনত করি না। আমার এক উস্তাদ বলতেন, তুই মেহনত করলে যুগের মুজাদ্দিদ তো তুই হইতি। মায়া করে বলতেন আর কি, খুব সাফ ছিল জেহেন, পড়লেই মনে, পড়াইতেন। আমি তো পড়তাম, মুখস্থ হয়ে যেত, যা পড়তাম যা বুঝাইতো সব। তো শেষে কয়, তুই খামাখা এবারত মুখস্থ কর। শেষে কিতাবের এবারত মুখস্থ করা শুরু করতাম। আমার তো أو ذي غمر متجاهل يضع عني لهذا الودع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات কেটার পাইব? কোরআন শরীফ পড়ি না, মাকামাত পড়ি। আমি যে কোরআন শরীফ পড়ি নাই আপনারা বুঝছেন, সাধারণরা। আল্লাহ তো এরকম মাথা দিছিল, এরা আপনারা বুঝেন নাই কি পড়ছি? আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব ওইটা পড়ছি। তো আমাদের তো এরকম ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি ওই শুধু ওই পড়ার মেধা দিয়ে এই জায়গায় আসি নাই। আমাদের বুজুর্গদের দোয়া, চোখের পানির উসিলায় আল্লাহ কাজ দিচ্ছে।
কাজে একজন আলেম এমনি আলেম হয় নাই, একজন আলেম মিম্বর থেকে এমনি কথা বলে না, তার পেছনে বহু মানুষের চোখের পানি কাজ করে। কি ভাবেন আপনারা এমনি এসে গেছে? আজকে আপনার মতো আমি যদি জেনারেল লাইনে লেখাপড়া করতাম তো আপনার চেয়ে রেজাল্ট ভালো কম খারাপ হইতো না। মাদ্রাসায় পড়ছি আর ভাবেন আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, মাথা আল্লাহ ডামিস দেখে মাদ্রাসায় পাঠাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। বলে রহমান কেন বললেন? বলে খাফিফাতান আলাল লিসান, এত হালকা একটা আমল অথচ আল্লাহ সওয়াব কি দিচ্ছেন? সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই আমল পড়ার সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আচ্ছা এবার একটা কথা, সহজ কথা, আমি যেটা বুঝি আর কি, পাল্লার কয়টা দিক থাকে? কয়টা কয়টা বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ। আয় আল্লাহ, 2 মিনিট বেশি হয়ে গেছে বড় ভাই। আমি অনেক দূরে যাবো, আমার টাইম না লয়ে যাবো, আমি বহু দূরে যাবো, অসুস্থ মানুষ, মরে যাবো আমি শেষ। আচ্ছা আচ্ছা শোনেন, দুইটা পাল্লা, দুইটা। আচ্ছা একটু বুঝা বলেন তো আপনারা, একটারে যদি বলা হয় এটা ডাইভা গেছে, তার মানে আরেকটার অবস্থা কি? বুঝা কর, এটা আমারে খুব আশাবাদী করে, আমি এগুলো খুব চিন্তা করি আর কি। আল্লাহ এই যা বুঝছি যদি এটাই ঠিক হয় তো কাম সারছে আল্লাহ তুমি। আর আল্লাহ তো কইছে আমার তুই যেমন মনে করেছে আমি এরকমই, তো মনে করতে সমস্যা কি? নবী বলেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা ভারী। আচ্ছা যদি ডাইভা যায় একটা, তার একটার অবস্থা কি? উসা। আমল নেক আমলের পাল্লা যদি ভারী বানায় দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা তো আমার গুনার আমলের পাল্লাটা কি হবে? কি হবে? উসা হয়ে যাবে। হায় 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 হায়, আল্লাহু আকবার। তো নেক আমল ডাইবা গেলে, গুনাটা হালকা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি ডান হাতে আমলনামা পাইয়া যাব। তো বোঝা গেল কি এই আমলগুলো আমার গুনার আমলকেও হালকা করে দিবে। এই জন্য সুবহানাল্লাহ তাসবিহ পড়লে অনেক গুনাও মাফ হয়ে যায়, ওই যে হালকা হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালাম এই জায়গায় বড় আজীব এক কাহিনী আল্লাহর বলে দিছেন আর কি। রেশন দিত, রেশন অভাবের সময়, দুর্ভিক্ষ, এক জুয়ান আসছে মাস্তান, কর্মকর্তাদেরকে বলে আমারে ডাবল রেশন দেওয়া লাগবে। আরে কি সাদাবাজি শুরু করছে, কোন দল করমিয়া, সাদাবাজি শুরু করছে। আমারে ডাবল দেওয়া লাগবে। কেন? কেন বুঝি না। তোমার নেতারে যায় কও, খাদ্যমন্ত্রী। কর্মকর্তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় বলে নবী ওই এক ছেলে আসছে মাস্তান, কয় হারে বলে ডাবল দেওয়া লাগবে। কয় কি জন্য? কয় কি জন্য বলে না? আপনারে কইতে কয়। তো ইউসুফ আলাইহিস সালাম করে ডাকা। আসছে যুবক সুটান দেহি, কিরে ডাবল চাও কেন? কয় দেওয়া লাগবে। আরে কি জন্যে? বলে মানুষের কি জন্য দেন? কয় জনগণ। আমিও তো জনগণ। তো একটা নেও। আরেকটা কিসের? ও আমার আপনি চিনেন নাই? কয় না। ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, ভুলে গেছেন? আমি ওই পিচ্ছি যেই পিচ্ছি আপনার পবিত্রতা সাক্ষী দিছি, ভুলে গেছেন না? আমার ওইটার কিছু দেন আজকে। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে কান্না শুরু করছে। কান দেয়ার বলে আল্লাহ, দুনিয়ায় একটা বাচ্চা আমার পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছে ডাবল চায়, আমি তো সারাক্ষণ তোমার সুবহানাল্লাহ পড়ি আর তোমার পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ আমি কি ডাবল পাবো না? কারবার দেখছে সুবহানাল্লাহ পড়লে যে গুনাহ মাফ হয়, এই ঘটনা প্রমাণ। আমল তো গুনাহ মাফ হয়, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল গুনাহ মাফ করে। ভাই এই আমল করব বেশি বেশি ইনশাআল্লাহ। আরে যদি অর্ধেকও করি তাও তো লাভ। নবী আলাইহিস সালাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউম মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জুবাদিল বাহর। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ে, আরো অর্ধেক করে দিলাম, যান কতবার? কোনটা অর্ধেক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। নবী বলেন হুত্তাত খাতায়া, আল্লাহ তার গুনাহগুলারে হত্যা করবেন।
হত্যা বুঝেন তো, এটা আরবি শব্দ, মিটাইয়া দেওয়া। বাংলায় আমরা বলি হত্যা, আরবি হলো হত্যা। হত্যা মানে মিটাইয়া দেওয়া। আল্লাহ তার সব গুনাহ মিটাইয়া দিবেন। আল্লাহ যদি অনেক হয়, আল্লাহ কত, তো নবীরে দিয়ে আল্লাহ জানাইয়া দিয়েছেন যদি সাগরের ফেনা পরিমাণও হয় তাও মিটাইয়া দিবেন। আমি একটা চালাকি বের করছি, বুজুর্গরা তো বলেন এগুলো হলো সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? আমি একটা চালাকি বের করছি। কি চালাকি? বলে 200 বার পড়ো। কি জন্যে? 100 বার পড়লে তো সগীরা গুনাহ মাফ হবে, তো আর 100 বার পড়লে আল্লাহ কবে তোর তো সগীরা গুনাহ নাই। আমি কম হাদিসে সগীরা কবিরা নাই, সগীরা গুনাহ আপনি মাফ করছেন, আমার তো সগীরা গুনাহ নাই, আর 100 কি করবেন করেন আমি জানি না। তা আল্লাহ কবে ঠিক আছে। আল্লাহ আমি তো আশা করি, যে আমি কই না যে আল্লাহ বলছে আমার তুই যেমন করবে আমি তাই, তা আমি মনে করতেছি আল্লাহ সগীরা গুনাহ তো নাই, আপনি চাইলে আমার কবিরা তো মাফ করতে পারেন। তার 100 পড়ি, বলে তো গুনাহ তো নাই, তো কি করবেন? আমল নামাটারে দেন ভারী করে। আচ্ছা সুবহানাল্লাহ বিহামদি বললাম না, তোমরা মাঝখানে আবার কি কইলা এখন? সুবহানাল্লাহ না? আরে পারলে এটাও বড়, এটাও তো কম না। আরে যত কমাই তাও তো কমে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী কয় আমল নামা ভারী, দিলাম অর্ধেক সাইডে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়েকশো বার পর, বলে কি হবে? কয়েক সব গুনাহ মাফ। কয় যদি পুরাটা না পড়ি, কয় কি পড়বি ক? কয় সুবহানাল্লাহ পড়লাম। কয় তাও খালি নাই, বলে কি দিবেন কন? আল্লাহর হাবিব বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যায়। এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আরে লাগাও 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 না, আরে লাগাও না। আল্লাহু আকবার। কি কাম করি বয়া বয়া? আরে কি করি বয়া বয়া? পড়লেই তো গাছ লাগে, পড়লেই তো গাছ লাগে, আর আমি কি করতেছি? ও ভাই রিক্সাওয়ালা, তুমি রিক্সা চালাও, হাত দিয়া মারতেছ, পাও দিয়া মারতেছ, মুখটা কেন চুপ? মুখটা কেন বন্ধ? ও ভাই অটোওয়ালা, তুমি হাত দিয়া মারতেছ, মুখটা কেন বন্ধ? ও ভাই রাস্তায় যারা কাজ করো, তোমার মুখ তো কাজ করে না। ও মা, তুমি বেলুন দিয়া রুটি বানাও, তোমার মুখ তো কাজ করে না। হাড়ি পাতিল ধো, তোমার মুখ তো কাজ করে না। তরকারি মাছ কুটো, তোমার মুখ তো কাজ করে না। দুনিয়ায় মুখ দিয়া তুমি সুবহানাল্লাহ পড়ো আর হাত দিয়া কাজ করো। আল্লাহ জানায়া দিচ্ছেন বান্দিরে, তুই দুনিয়ায় রুটি বানাস আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতে গাছ লাগাই। গাছটা কত বড়? 10 হাত। 100 হাত তো হইবই, জান্নাতের গাছ যেহেতু। আরো বেশি? কত বেশি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়েক রকমের শব্দ আসছে। নবী বলেন কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। একটা আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, তাও ওই গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। তোমরা তো বড় চালাক, খালি গাছ লাগাইতেছো, ঘটনা কি? লাগাও না। কাজী অবসর টাইম নষ্ট করা যাবে না, খালি গাছ লাগামো, খালি গাছ লাগামো। হুজুর এত গাছ লাগাই কি করবো? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আসেনি, তাহলে গাছগুলারে কাজে লাগাইতাম। আরে গাধা, গাছ মাকসাদ না, মাকসাদ হলো জান্নাতে খালি কোন রকম বুকিং দে। কয়টা মিশিব? বুকিং দে। আমাদের বুজুর্গরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবো না, ঢুকাইয়া দেন। না কিচ্ছু না লাগলে ঢুকবি কি জন্যে? নিজে নিজে জিজ্ঞেস করে। বুজুর্গদের জুতা ঠিক করুন, তো নিজে কিন্তু জানে হ্যাঁ জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নাই, খাদেমের অভাব আছে না, তোর ঢুকান লাগবো। তো ভিতরে কি? ভিতরে আরেকটা কয় খালি কোনো রকম ঢুকাইয়া দেন। জানি তো নবী কি কইছে, কি কইছে? কোনো রকম ঢুক, কমপক্ষে 10টা দুনিয়া। ওই জন্যই মাঝে মধ্যে বলি আর কি এটা, যে কেউ যদি আমার ইমান কিনতে চায় তা আমি বেচতে রাজি আছি। আমার ইমান যদি কেউ কিনতে চায় আমি বেচতে, বিক্রি করতে রাজি আছি। হঠাৎ কেউ শুনলে কি কয় এটা, কার ওয়াজ শুনি? আমি ইমান বেচতে রাজি আছি। তুই কিনবি? দে। কত দাম ক? তুই কস না কত দিবি?
আচ্ছা ধইরা নিলাম যদি সব দুনিয়ার মানুষ একজোট হয়, দুনিয়ায় যা কিছু আছে সব তোরে দিয়া দেবো, তুই খ্রিস্টান হয়ে যা। ধর বেটা, আমার ইমান এত সস্তা নেই, অরিজিনাল দাম দে। কত? নবী তো কইছে কমপক্ষে 10টা দুনিয়া তুই লই আয় যা, 10টা লই আয় যা। এই ইমানের বদৌলতে কমপক্ষে কয় দুনিয়া? 10টা লই আয় যা, এরপরে বেসো। তো যদি ধৈরা নিলাম 10টা লই আইলো, দাজ্জালের কারিশমা যদি দেখায় দিল এই 10 দুনিয়া ল গাদা, এটা তো সাইজ কোয়ালিটি কই? জান্নাতের এক ইট এই 10 দুনিয়া মিলাইলেও কাম হইব না। তুই কি কিনতে আইসস বেটা? আমি তো ব্যস্ত আছি, তুই মূল্য দে। আল্লাহ যা দিব তার চেয়ে বাড়াইয়া দেওয়ার দরকার নাই, সমান সমান দে, সমান সমান দে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবা আয়াত 111। মালিকের কাছে বিক্রি করে দিছি। ও ভাই, সময় নষ্ট না করি, বুখারীর দর্সের উপলক্ষে আজকের এই প্রোগ্রামে ইমামে বুখারীর আনা শেষ আয়াত আর শেষ হাদিস তেলাওয়াত করে কিছু কথাবার্তা পাবলিকানা আন্দাজে ওলামায়ে কথাটা একটু মাথায় ঢুকান। এমন কিছু বিষয় আছে যা আমার মক্তবের বাচ্চাকে আমি বুঝাতে পারবো, কিন্তু আপনাকে পারবো না। কেন? আমার মক্তবের বাচ্চার এলম আর জ্ঞান আর বেসিক নলেজটাও আপনার নাই। কিন্তু ভাবতলন বহুত কিছু জানি আমরা, বরং আমরা তো মজবুর হইয়া পড়ছি। আমগরে বহুত কষ্ট করে বাপ মায় পড়াইছে, আপনারা তো ওই মজবুরি ছাড়া এমনি বহুত কিছু জানেন। বাপটা তো লইতে কম লন না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার মক্তবের বাচ্চার জ্ঞানটুকু আপনাদের নাই। কইলে তো কষ্ট লাগে, কিন্তু না বইলেও তো পারি না। বলে এত খোঁচায়া কথা কনকে, ওই ভিতরে আগুন লাগাইছো, আগুন এখন হা করলে গরম ধোয়া বাইর, এটা কি আমার দোষ? আগুন লাগাইছো তুমি, এখন পানি লাগানো, ঠান্ডা করো ভিতর, আমাদের কলিজা ঠান্ডা করো, হা করলে আর গরম ধোয়া বাইর হবে না। ভিতরে লাগাইছো আগুন, এখন হা করলে কি ঠান্ডা বাতাস আসবে? কি আসবে? গরম বাতাস আসবে। দোষকার আমার না যে আগুন লাগাইছে? বলেন না আপনারা। তুমি আগুন লাগাইছো কেন? লাগাইছো যেহেতু এখন কিছু কথা শোনা লাগবে। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বাক্য, দুইটা বক্তব্য এত দামি, এর 3টা গুণ বলেছেন নবী। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে যেই 2টা কালিমা বক্তব্য অনেক প্রিয়, অনেক প্রিয়। একটু আমার সাথে বলেন তো কার কাছে প্রিয়? এই যে এই তো এই সমস্যা তো এই জায়গায়। নবী বললেন কি, আমি বললাম কি, আপনারা বলেন কি? বলেন আবার। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। বলেন কার কাছে? না আল্লাহর কাছে। ভেজাল লাগছে, বুঝছেন নি এবার? আরে ভেজালটা বুঝছেন নি? নবী বলতেছেন রহমানের কাছে, আমিও তর্জমা করলাম রহমানের কাছে, আপনারা তর্জমা করেন আল্লাহর কাছে। সব লাগাই দিলেন গন্ডগোল। বলেন আবার কার কাছে অনেক প্রিয়? বলেন কার কাছে? বুঝেন নাই কথাটা? আপনি মনে মনে চিন্তা করতেছেন রহমান যে আল্লাহ তো একই। প্রধানমন্ত্রী আর মাননীয় জননেত্রী শেখ হাসিনা আলাদা কেউ? প্রধানমন্ত্রী একটা তার উপাধি, শেখ হাসিনা তার নাম, আল্লাহ নাম, রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, জায়গা তো একটাই। আপনি মনে মনে ওইটা ভাবতেছেন, আপনার ভাবনা দিয়া তো আর দিন চলে না। আলেমরা যা বলে দিনের ব্যাপারে ওইটা শুনেন। ওই যে আগে আমাদের ঘোষক বলেছেন, আমাদের শেখুল হাদিস সাহেব, মোহতামিম সাহেব, আমি তো ওদিন ওনারে মাহমুদ ভাই করে ডাকতাম, আজকেও ডাক দিছি ফোনে, মাহমুদ ভাই আমি চলে আসছি। আমি তো জানি না আল্লাহর বান্দা কামাল সাহেব, আমি তো মনে করছি মাহমুদ সাহেব। এখন মাদ্রাসার নাম জামিয়া মাহমুদিয়া। আজকেও ফোন দিয়ে কইছি মাহমুদ ভাই আমি চলে আসছি। আল্লাহ জানে আল্লাহর বান্দা কি মনে করছে, আল্লাহ জানে। এখন না দেখি কি কামাল সাহেব, আমি এতদিন জানি ওনার নাম মাহমুদ, এখন দেখি মাদ্রাসার নাম জামিয়া মাহমুদিয়া। আই খোদা, কোন জায়গায় লাগছে ভেজাল, দেখছেন নি কারো? আর ভাই বলেছেন দিনই ব্যাপারে সামনে কাদেরকে রাখবো? আরে কাদেরকে? দিনই ব্যাপারে পণ্ডিতি করেন না। সব বিষয়ে তো পণ্ডিতকে প্রাধান্য দেন, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারকে প্রাধান্য দেন, বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দেন। দিনের ক্ষেত্রে আসলেই কয় আমি কম জানি। কি যে জানেন একটু আসতেছি, একটু শোনেন।
আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আবার জোরে সোরে বলেন তো। না আল্লাহর কাছে? কার কাছে? নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক প্রিয়, এটা না বইলা কেন বললেন রহমানের কাছে অনেক প্রিয়? বুঝা গেল কোনো গোমর আছে। উম্মতকে জিতায়া দিছেন নবী, উম্মতকে বলেন না, আরে উম্মতকে জিতায়া দিছে কেন? আল্লাহর প্রত্যেকটা গুণের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আল্লাহর কোনো মন্ত্রী মিনিস্টার নাই, প্রত্যেকটা গুণ যেন এক একটা সেক্টর দেখে। গফফার একটা সেক্টর দেখে, রজ্জাক একটা সেক্টর দেখে, রহমান একটা সেক্টর দেখে, সত্তার একটা সেক্টর দেখে। আল্লাহর এক একটা গুণ এক একটা কাজ করে, মন্ত্রী লাগে না, এগুলাই মন্ত্রী। রহমানেরও আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই জন্য নবী আল্লাহর কাছে অধিক প্রিয় এটা না বইলা বলেছেন রহমানের কাছে অনেক প্রিয়। এখন ওই পাবলিকের মতো আপনারা যেন বুঝেন, এইভাবে আমি দুইটা কথা বইলা শেষ করব। আমার অনেক কষ্ট হইতেছে, আমি তো আগেই বলেছি আমি খুব অসুস্থ। কথা জরুরি কিছু বইলা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট লাগলে মাফ করে দিয়েন আমার। আমি আপনাদের এই দামি সময়টা এই ভাঙ্গাচুরা গলা দিয়া বইয়া শেষ করলাম। এখানে আমি না থাকলে আরেকজন কত দামি মানুষ বসতেন। আপনাদের অনেক ক্ষতি হইল, মাদ্রাসাওয়ালাদেরও ক্ষতি হইল। আল্লাহ আমারে মাফ করেন, আপনাদেরকেও আমলের তৌফিক দেন। রহমান মানে কি একটু বুঝেন আপনারা? রহমান মানে কি? উলামায়ে কেরাম একরকম ব্যাখ্যা আপনাদেরকে দিবেন। ওই যে আগে বলেছি আমিও পাবলিক, আপনারা পাবলিক, বলেন পাবলিকে পাবলিক একটু বুঝি। রহমান হচ্ছে রহমত থেকে। কার থেকে? রহমতের সোজা কথা, কাজ কম মজুরি বেশি। বলেন তো আমার সাথে, বলেন কাজ কম, কাজ কম। হুজুররা বলবে কি তর্জমা করলো? আরে ভাই আমি পাবলিক, পাবলিকের লগে কইতেছি, আপনারা কথা কয়েন না, একটু বুঝেন, ছেড়া দেন আমার আজকে। বলেন আবার রহমতের তর্জমা কন, কাজ কম। তাহলে রহমান মানি, রহমান ওই সত্তা যিনি কাজ কম হইলেও মজুরি বেশি দেয়। যতটুকু পাওয়া আপনার দরকার, প্রাপ্য, যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন তার নাম রহমান। চিনছেন? রহিমও একই কথা। রহমান রহিমের পার্থক্য আছে, সেটা আলাদা জিনিস, আমি ওদিকে যাব না, আরো ভেজালে পড়বেন। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে গফফার, এক গুণ গফুর, এক গুণ তাওয়াব। এই গুণগুলোর কাজ হচ্ছে বান্দা তুমি যত গুনাহ করো, যত গুনাহ করো, তো আমি আল্লাহ তোমার সব গুনাহ আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দিব। এগুলা কার কাজ? গফুরের কাজ, আল্লাহর কাজ। আমি বলেছি প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, এগুলা গফুরের কাজ। বলেন কার কাজ? এখন কোন চালাক বান্দা যদি হয় তো আল্লাহকে বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি খালেজ দিলে তওবা করেছি, আপনি মাফ করছেন আপনার গফুর গুণ দিয়া। হ্যাঁ মাফ করছি তো, কিন্তু আল্লাহ আপনার তো আরেকটা গুণ আছে, আপনি রহিম। কি গুণ? আপনি তো রহিম, তো কি হয়েছে? হয় কয় হাসান জামিল সাহেব কইলো রহিম মানে যিনি বোনাস দেন। কি দেন?